বাঙালি খানায় সবাইকে স্বাগত। আজকে আমি এখানে রান্না করব নদীর দেশি মাছ। আমি মাছগুলোকে বেশ সুন্দর করে কেটে ধুয়ে নেব। আমি সম্পূর্ণ মাছটাকে বেশ সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো লাগিয়ে নেব মাছের গায়ে। বেশ সুন্দর করে আমি মাছের গায়ে নুন হলুদটা লাগিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি। আমি সঙ্গে দিয়েছি 1 চামচ নুন। নুনটাকে বেশ ভালো করে নেড়ে নেব যাতে মাছগুলো লেগে না যায় কড়াইতে। এবার আমি বড় মাছগুলো আগে ভেজে নেব। মাছের পরিমাণটা বেশি আছে বলে আমি মাছগুলো দুবার ভাজবো এখানে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি দ্বিতীয়বার একইভাবে মাছগুলো ভেজে নেব। আমি সম্পূর্ণ মাছগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বেগুনে আমি নুন হলুদ লাগিয়ে নিয়েছি, নিয়ে বেগুনটাকে বেশ সুন্দর করে ভেজে নেব। এবার এখানে আমি 2 চামচ সাদা তেল অ্যাড করেছি। 1 চামচ কালো জিরে ফোড়নে দেব। ফোড়নটা 30 সেকেন্ডের মতন হওয়ার জন্য সময় দেব। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দোফালি করে অ্যাড করেছি। 1 মিনিটের মতন আমি কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নেব। আমি এখানে 2 কাপের মতন জল অ্যাড করব। 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ নুন। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। এবার আমি সম্পূর্ণ মাছ আর বেগুনটা অ্যাড করে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দশ মিনিট বাদে আমি আবার ফিরে এসেছি। এবার আমি একটু নেড়ে চেড়ে নেব আবারও। হালকা হাতে নেড়ে নিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। এবার আমি 1 চামচ সর্ষে বাটা অ্যাড করব। আমি আরো 5 মিনিট ফুটিয়ে নেব। আপনারা যদি কাঁচা সর্ষের তেল পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। 1 চামচ কাঁচা সর্ষের তেল আমি এখানে অ্যাড করেছি। এবার 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একই পদ্ধতিতে একবার ট্রাই করবেন। দেশি মাছের তেল ঝোল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।